হয়ে গেল। তো এখন আমাদের দেখেন এই মকআপটা কি হলো, সুন্দর একটি মকআপ চলে আসছে। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটি বিষয় আমরা শিখতে যাচ্ছি, নতুন একটি বিষয় ফটোশপের। তো অনেকে বুক মকআপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা অনেক কাজে আসবে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে একটি বইয়ের মকআপ আমরা করতে পারি। তো সেজন্য আমি একটি ফোল্ডার ওপেন করছি, সেটা হচ্ছে আমি ফোল্ডারের নাম দিয়েছি বুক মকআপ। তো এখানে দেখেন একটি বইয়ের কাভারের ছবি, কাভারের ছবিটা দেখেন। একটি বই কাভার করতে যতটুকু লাগে তো ততটুকু। একটা বইয়ের আপনার তার কাভার পেজ আছে, ব্যাক পেজ আছে, আর একটা হচ্ছে কি গিভ বা বলে পাশ। তো এই তিনটা অংশ দিয়ে একটা বইয়ের কাভার আমরা মকআপ করতে পারি। তো দেখেন আমি এই ছবিটা থেকে এখানে আমি তিনটা অংশ করেছি। একটা হচ্ছে কি বইয়ের কাভার করেছি, কাভার অংশটা কেটে নিয়েছি। দ্বিতীয়টা নিয়েছি আমি বইয়ের যে ব্যাক সাইড আছে, সেই ব্যাক সাইডটা আমি কেটে নিয়েছি। তৃতীয় অংশ যেটা হচ্ছে কি বইয়ের পাশ বা গিভ, এই অংশটা আমি কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমার বইয়ের তিনটে অংশ আমি পেয়ে গেছি। এখন আমরা এটাকে মকআপ করব। মকআপ মানে এই তিনটে অংশ মিলে একটি বইয়ের মতো দেখা যাবে, যেটা ভিজুয়ালি অ্যাড বা আপনার বইয়ের প্রসারে আমরা ব্যবহার করতে পারি। তো সেটা আমি দেখব। তো এটা আমি ডাউনলোড করেছি অনলাইন থেকে। তো আপনারা আপনার ক্রোম ব্রাউজারে যে আপনি ফ্রি বুক মকআপ দিলেই সার্চ দিলেই পেয়ে যাবেন। এমন মকআপ অনেক ফ্রি দিচ্ছে, অনেকে ফ্রি থেকেও পে করেও নিতে হবে। অনেক সাইট আছে সেখান থেকে আপনার টাকা দিয়ে মকআপ কেনা যায় এবং মকআপ নিজেও তৈরি করা যায়। তো তৈরি করাটা আমি আরেকদিন দেখাবো। আজকে শুধু দেখাবো যে কিভাবে আমরা একটি মানে অনলাইন থেকে ডাউনলোড করা মকআপ বই সাজাতে পারি। তো আমরা দেখেন আমাদের এই আপনার থ্রি বুক কভার মানে তিনটা পাশের যে আছে বই আছে, সেই বই মানে থ্রি বুকস, তিনটা বই সাজানো থাকে এমন একটা আমরা মকআপটি করব। যে প্রথমে আমরা মকআপে চলে যাই, ফটোশপ ওপেন হচ্ছে, আমি ডাবল ক্লিকে ওপেন করেছি। অনেকে ম্যানুয়ালি ওপেন করতে পারেন, এখানে রাইট ক্লিক করে। তো আমি সরাসরি ওপেনে চলে গেছি। তো দেখেন এখানে যে বইটা রয়েছে, মকআপ অলরেডি একটা রয়েছে। তো এই মকআপের উপরে আমাদের নিজেদের যে ডিজাইন আমরা তিন অংশ কেটেছি, এই তিন অংশর আমরা দেব। তো দেওয়ার জন্য দেখেন এখানে এই মকআপের ভিতরে যে লেয়ার আছে, লেয়ার অপশন আছে, সেই লেয়ার এ আমার তিনটা অংশ দেওয়া আছে। এখানে দেওয়া আছে ফন্ট, এখানে দেওয়া আছে স্পাইন বা স্পাইন, অনেকে বলে না স্পাইরালিং বান্ডিং, যে বইগুলো বইয়ের যে পাশ হয় সেটা, আর এটা ব্যাক সাইড। তো তিনটা সাইড, যেহেতু আমরা আগে তিনটা সাইড কেটে নিয়েছি সেহেতু আমাদের সমস্যা হবে না। তো বই মকআপের ক্ষেত্রে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, দেখেন এখানে একটু নতুন একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে স্টক, শ্যাডো, এগুলো। তো আমরা এখানে ক্লিক করব না, দেখেন আমরা ক্লিক করবো হচ্ছে যে এই স্থানে বলছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই অপশনে আমাকে ডাবল ক্লিক করতে হবে। তো আমি ডাবল ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আমার আরেকটি উইন্ডো এখানে আমার ওপেন হলো। তো এখানে আমি আমার ওই বইয়ের কাভারটি নিয়ে আসবো। এখানে ম্যানুয়ালি নিয়ে আসতে পারেন, ওপেন করে ওপেন থেকে নিয়ে আসতে পারেন, বা আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস ও বাটন চেপেও এই জিনিসটা নিতে পারেন। তো আমরা সহজে নিই, ইজি নিই, ড্র্যাগ করে নিই। তো আমাদের যেখানে আছে আমরা ফন্টটা আগে নিলাম, ফন্টটা নিয়ে আসবো, এখানে দিয়ে ছেড়ে দিলে হয়। তো আমরা ছেড়ে দিয়েছি। দেখেন এটা কিন্তু আপনার
এই যে নিচের যে বুকটার যে পরিমাপ আছে এই মাপটা অনুযায়ী আমরা এটাকে সেট করব। যে সেট করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে গেলে কিন্তু মকআপটা আসেনি। মকআপটা কি আসেনি, আর না আসার অন্যতম কারণ যেটা আমরা দেখতে পাই, এইটা আমরা এখনো সেভ করি নাই। তো সেভ না করার কারণে এই মকআপটি আমার আসে নাই। তো আমরা এখন এখানে কন্ট্রোল এস চাপবো। জি, কন্ট্রোল এস চেপে দিলাম, দেখেন এটা এসে গেছে। তো এখন আমার বাকি আছে কি, দেখেন আমার ব্যাক সাইডটা বাকি আছে এবং আমার যে স্পাইনটা সেটা বাকি আছে। তো স্পাইনটা আমি নিয়ে আসবো। নিয়ে আসার ক্ষেত্রে স্পাইনটাও একই রকম, সেটা হচ্ছে কি আমাকে এই যে জায়গায় দেখেন এখানে আমাকে ক্লিক করতে হবে। এই জায়গায় ডাবল ক্লিক করলে চলে আসবে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করে দেখেন এটা আসছে। তো এখানে আমরা ওপেন করে নিয়ে আসতে পারি, কন্ট্রোল ও চেপে নিয়ে আসতে পারি। তো আমরা ম্যানুয়ালি ড্র্যাগ করে নিয়ে গেলাম, যেহেতু জিনিসটা আমার ড্র্যাগ করে নিয়ে গেলে দ্রুত হচ্ছে। দেখেন এখন যে কাজ হবে, আমার ম্যানুয়ালি এই জিনিসটা আমার সেট করতে হবে। এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখেন আমার ওই যে কৌশল লেখাটা আমাকে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু এটা যদি সেট হয়ে যেত তাহলে আর সমস্যা হতো না। যেহেতু সেট হচ্ছে না, সেহেতু আমাদেরকে সুন্দর করে জিনিসটা আপনার সাজিয়ে নিতে হবে। দেখেন এখন ঠিক আছে, কিন্তু এখানে আপনার এই যে লাল অংশটা রয়েছে, তো এটা যদি আমি কমপ্লিট না করি তাহলে কি হবে, দেখেন আমি সেভ যদি দিই, দেখেন জিনিসটা কি হলো, জিনিসটা কিন্তু সুন্দর হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে করণীয়, সেটা যদি মনে করেন আপনি একটা রেক্টেঙ্গেল এঁকে দেবেন, জাস্ট এই কালারটা আমরা এই কালার করে দেব। তাই তো এটা করলাম। আবার আরেকটা আমি এখানে একটা এঁকে নেব, কালারটা অটোমেটিক হয়ে গেল। জাস্ট আমরা প্রথম কালার নিয়েছি বলে কালার দেওয়ার পরে দেখেন এইবার যে কাজটা হলো, দেখেন এখন কিন্তু সুন্দর ভাবে সেট হয়ে গেছে। তো সেট যখন হয়ে গেছে তখন আমাদের ব্যাক সাইড মানে ব্যাক পেজটা এখনো লাল রয়ে গেছে। এই না থাকার কারণেই কিন্তু সেই সৌন্দর্যটা আসছে না। তো আমরা আবারও একই কায়দায় আমাদের ব্যাক সাইডে যে আমাদের কভার আছে, এই কভারটি আমরা নিয়ে চলে আসবো। তো নিয়ে এসে আমি আবার এটাকে কি করব, এটা সেট করে দিব, নিচেরটা যেন আর দেখা না। আবার কন্ট্রোল এস চেপে দিতে পারি সেভ করার জন্য, বা এখানে টিক মার্ক দিতে পারি, এখানে যে টিক মার্ক আছে সেটা দিতে পারি। আবার আমি যদি মনে করি এখান থেকে আমি সেভ দেব, সেটাও কিন্তু হয়। জি, হয়ে গেল। তো এখন আমাদের দেখেন এই মকআপটা কি হলো, সুন্দর একটি মকআপ চলে আসছে। কিন্তু তো আমরা অবশ্যই মকআপ করাটা শিখে ফেলেছি। দেখেন আমাদের এখন এটা যদি আমি বড় করি তাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। দেখেন অনেক সুন্দর লাগছে। তো এখন এইগুলো আমরা কি অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এটা আমরা এক্সপোর্ট দিতে পারি। এটা আমাদের এটা জেপিজি রয়েছে, হাই রেজুলেশন আছে, এখানে অনেকগুলো ম্যাক্সিমাম আছে। তো আমরা রেজুলেশনটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জেপিজি এখানে আমরা সেভ দিব। সেভ কোথায় দিব, এটা থেকে আমরা দিব আপনার আমার যে ডেস্কটপে দেখেন বুক মকআপ বলে জায়গা রয়েছে, এখানে আমি সেভ করে দেব। এখানে আমি একটা নাম দিলাম, বুক
মকআপ। তো আমাদের জিনিসটা হয়ে গেল। জি, আমাদের অলরেডি আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আশা করি আপনাদের এই বুক মকআপ কিভাবে দেবেন বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এবং সামনে আরো কোনো নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন।